শহর কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো প্যান্ডেল হিসেবে এবছরও দর্শকদের নজর কাড়ছে বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরই অভিনব থিম ও চমকপ্রদ শিল্পকর্মে সজ্জিত হয়ে ওঠে এই মণ্ডপ, আর 2025 সালের আয়োজনেও তার ব্যতিক্রম ঘটেনি। বাবুবাগানে এবারের থিম ঐতিহ্য ও আধুনিকতার সংলাপ। মণ্ডপের বহিরাংশে পুরনো কলকাতার গলি, কাঠের খুঁটি, লণ্ঠন ও মাটির রং মিশে গেছে কাঁচ, ধাতু ও ঝলমলে আলোকসজ্জার সঙ্গে। ভেতরে প্রবেশ করলেই দর্শক যেন ইতিহাসের এক অধ্যায় থেকে আধুনিকতার দিগন্তে যাত্রা করছেন। হাজার হাজার এলইডি বাতি ও ডিজিটাল প্রজেকশন গোটা মণ্ডপকে করে তুলেছে স্বপ্নময়। আলো ছায়ার খেলা দর্শকদের ভিড় সামলানো কঠিন করে তুললেও মণ্ডপের আকর্ষণ মুহূর্তেই মন জয় করছে। এক দর্শনার্থীর কথায়, প্রতি বছরই এখানে আসি, কিন্তু এবারের সাজসজ্জা একেবারেই অন্যরকম। পুরনো দিনের সেই নস্টালজিয়া আর আধুনিক ঝলক যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক জরুরি প্রবেশ ও বহির্গমন পথ এখানে রাখা হয়েছে। আলাদা ভলেন্টিয়ার টিম ভিড় সামলানোর দায়িত্বে রয়েছে। এছাড়াও পুরো মণ্ডপ জুড়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও মেডিকেল ক্যাম্প রাখা হয়েছে। দর্শক, শিল্পী ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাবুবাগানের দুর্গোৎসব নিঃসন্দেহে কলকাতার পুজো পরিক্রমায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বাবুবাগান সবসময় বাংলার ঐতিহ্য নিয়ে চলাফেরা করে। প্রত্যেক বছরের মতো এবছরও বাবুবাগান বাংলার ঐতিহ্যকেই সামনে রেখেছে, যেখানে আমরা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ। এখানে তরঙ্গ মানে ঢেউ, লোকতরঙ্গ। এখানে হচ্ছে ফোক ডান্সের কথা বলা হয়েছে। একটা 18th সেঞ্চুরির একটা বড় রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে রাজারা যেমন আছেন ঠিক তেমনই তাদের পরিবারের সিনিয়র সদস্যরাও আছেন। তারা রাজকীয় কায়দায় তারা পুজোটা করছেন এবং ঠাকুর দালানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানগুলো মূলত গ্রাম বাংলা থেকে আর্টিস্টরা আসছেন, লোকশিল্পীরা আসছেন। সেটা পুরুলিয়া থেকে ছৌ নাটুয়া হতে পারে, কখনো উত্তরবঙ্গ থেকে রাভা, মারুনি, যে লোকনৃত্যগুলো হারিয়ে গেছে প্রায়, পুতুল নাচ দক্ষিণবঙ্গে, এগুলো হারিয়ে গেছে প্রায়, গৌরীয় নৃত্য, সেই সমস্ত নৃত্যগুলো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সব কিছু মিলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মা দুর্গা পূজিত হচ্ছেন এখানে। আপনার নাম? আমি ডক্টর সুজাতা গুপ্ত, জয়েন্ট সেক্রেটারি আর আর্টিস্ট।